আজকে করে দেখাবো চিকেন নুডলস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। চিকেন নুডলস তৈরি করতে প্রথমে আমরা মাংসগুলো ভেজে নেব। ছোট ছোট টুকরো করে আমি মাংসগুলো কেটে নিয়েছি। আমি এইখানে মুরগির বুকের মাংসগুলো ছোট স্লাইস করে কেটে নিয়েছি। মাংসগুলো আমরা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। তারপরে এখানে আমি অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়া, সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। এখন আমরা কিছুক্ষণ ভেজে নেব। আজ আমি নুডলস রান্না করার জন্য নিয়েছি মিস্টার নুডলস। এইখানে আমি 4 প্যাকেট মিস্টার নুডলস নিয়েছি। এখন আমি নুডলসগুলো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। এই তো মশলাগুলো সাথে অ্যাড করব আমি। মিস্টার নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলো কিন্তু চিকেন ফ্লেভারের মশলা, তাই আজ আমি চিকেন দিয়েই আপনাদের সাথে নুডলসটা শেয়ার করতেছি। আপনারা চাইলে সবজি বা যে কোনো ডিম মাংস অ্যাড করে পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আমি 2 প্যাকেট মশলা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে মাংসগুলো তুলে রেখেছি। এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো খাওয়ার সুবিধার্থে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে ফালি করেও ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব পাকা টমেটো। আমি চিকন চিকন লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। যেহেতু শীতকাল কাঁচা টমেটো পাওয়া যায়, তার জন্য আমি এখানে কাঁচা টমেটো একটি ফালি করে এখানে অ্যাড করলাম। সাথে অ্যাড করেছি গাজর। এখন আমি গাজর টমেটোগুলো কিছুক্ষণ ভেজে নিব। টমেটোগুলো কিছুক্ষণ নরম হয়ে আসার পর আমি অ্যাড করব স্বাদমতো লবণ। লবণ অ্যাড করে এখানে আমি এখন অ্যাড করব নুডলসের ভিতরে যেই ফ্লেভারের তেলটা ছিল সেই তেলটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি অ্যাড করে দেব চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পর আমরা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। টমেটো আর চিকেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব। এখন আমি অ্যাড করে দেব হাফ টেবিল স্পুন সয়া সস। এখন আমি আবারও অ্যাড করে দেব 1 প্যাকেট নুডলসের মশলা। আমি প্রতিটি ধাপে ধাপে মশলাগুলো ইউজ করতেছি যেন সব জায়গায় চিকেন নুডলসের এই ফ্লেভারটি ছড়িয়ে থাকে। আমাদের এখানে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমরা অ্যাড করে দেব সিদ্ধ করা সেই নুডলস। এখন বাকি যে 1 প্যাকেট মশলা ছিল সেই মশলাটা আমি লাস্ট পর্যায়ে নুডলসের উপর ইউজ করতেছি, তাহলে নুডলসের মধ্যে সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখন আমি সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নুডলসগুলো কমপ্লিট করে নেব। যখন আমরা চিকেন আর নুডলসগুলো ভালোভাবে একসাথে মিক্স করে নেব, তারপরে এখানে আমরা অ্যাড করে দেব পছন্দ অনুযায়ী ধনেপাতা কুচি। আপনারা চাইলে পছন্দ না হলে ধনেপাতা স্কিপ করতে পারেন। আর শীতকালে যেহেতু ধনেপাতার সিজন, সুন্দর একটি ফ্লেভার আসে। আমার তো অনেক পছন্দ ধনেপাতা কুচি, তাই আমি এখানে অ্যাড করলাম। এখন ভালোভাবে মিক্স করে নিব। অনেকেই বলেন ম্যাগি নুডলসটা বেশি মজার হয়, মিস্টার নুডলসটা কম মজা হয়। আজকের নুডলসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি আপনারা মিস্টার নুডলসটা রান্না করেন চিকেন দিয়ে, আমার বিশ্বাস আজকের রেসিপিটি সেমভাবে ফলো করলে ছোট বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে। এই তো সব কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার বিশ্বাস আজকের রেসিপিটি সেমভাবে ফলো করে আপনারা চিকেন নুডলসটি তৈরি করে আপনার ফ্যামিলিদের সাথে শেয়ার করে খেলে তারা অবশ্যই আপনার প্রশংসা করবে। যারা আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে পাশেই থাকবেন। আমি নুডলসটি ডেকোরেশন করে নিয়েছি 2টি সালাদ পাতা দিয়ে, আর সাথে নিয়েছি 2টি ডিম সিদ্ধ। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। এতক্ষণ সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।